নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইস্ট বেঙ্গল তাদের ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সিএসএফের বিরুদ্ধে একটা দুর্দান্ত জয় পেয়েছে। গোল আরও হতে পারতো, 8-0 জিতেছে ইন্ডিয়া, সেটা 14-0 15-0 হতে পারতো। এটাই কিন্তু সত্যি, যারা খেলাটা দেখেছো। সিআইএফএসএফ যে টিম, সেটার সাথে ইস্ট বেঙ্গলের টিমের কোনোভাবেই তুলনা হয় না। সেখানে যে স্কোর লাইন যেটা 8-0 দেখাচ্ছে, সেটাতেই বোঝাচ্ছে যে এইবার ডুরান্ড কাপের যে মান, টিমের মান যদি বলা হয়, তাহলে কিন্তু অনেকটাই ডাউনফল করেছে। কয়েকটা টিম ভালো আছে, বাকি কিন্তু যে টিমগুলো আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইভেন নর্থ ইস্ট ইউনাইটেড, এদের ধারে কাছে নয়। তো যাই হোক, ইস্টবেঙ্গল ফার্স্ট ম্যাচ ডার্বি ম্যাচ ছিল ডুরান্ড কাপে, সেখানে মোহনবাগানের কাছে 1-0 হেরে যায় হাবাসের টিম। তারপরে এরকম একটা ম্যাচ দরকার ছিল যাতে তাদের মনোবল বাড়ে, ইস্টবেঙ্গলের প্লেয়ারগুলো একটা প্র্যাকটিস পায়, এবং সেটাই কিন্তু হলো। অ্যাজ এ প্র্যাকটিস ম্যাচ এটা বলবো যে ইস্টবেঙ্গলে একটা ভালো এক্সপোজার পেলো, ইস্টবেঙ্গল হাবাসও একটা অক্সিজেন পেলো। যেহেতু 6টি গ্রুপ আছে, 6টি গ্রুপের টপ যে টিমগুলি আছে, তারা অবশ্যই সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে, এবং বাকি দুটি টিম এই 6টি গ্রুপের সেকেন্ড পজিশন টিম থেকে নেওয়া হবে। সেখানে ইস্টবেঙ্গল যে 8-0 জিতেছে, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট হলো। এরপরে সাউথ ইউনাইটেডকে যদি ইস্টবেঙ্গল আরও বড় ব্যবধানে বা এর চেয়ে যদি 2-0 4-0 এরকম বলে হারিয়ে দেয়, তাহলে ইস্টবেঙ্গল সরাসরি কোয়ার্টার ফাইনাল টিকিট পেয়ে যাবে। তো এখনও কিন্তু ইস্টবেঙ্গলের চান্স রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। তো সেই জন্য এই জিতটা দরকার ছিল, এবং ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলেছে পিভি বিষ্ণু, তিনি হ্যাট্রিক করেছে। এরপরে জেসিন টিকে, সেও মোটামুটি ভালো খেলেছে, 2টি গোল করেছে। জ্যাকসন 1টি গোল করেছে। বিপিন সিং 1টি গোল করেছে ইস্টবেঙ্গলের হয়ে, এবং একটি ওন গোল হয়েছে। সেই জন্য ইস্টবেঙ্গলের অবশ্যই স্কোর শিটে অনেকেই নাম উঠেছে, আরও অনেকের নাম উঠতে পারত। ডেভিড এবং এডমুন্ড লালদিনটিকাও কিন্তু ইজি সুযোগ মিস করেছে। আর কিছু বল তো অবশ্যই বারে লেগে ফিরে এসছে, আমরা দেখেছি। তো সেই জন্য ইস্টবেঙ্গলের গোলের সংখ্যা বাড়তে পারত। এখন ইস্টবেঙ্গলের পজিশান সেকেন্ডে আছে। এরপরে অবশ্যই সাউথ ইউনাইটেডের সাথে খেলায় জিততে হবে ইস্টবেঙ্গলকে, তাহলে কিন্তু মোটামুটি কোয়ার্টার ফাইনালের টিকিট পাক্কা। তো বন্ধুরা, হাবাস কিন্তু একাই 100, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তার কোচিং স্টাইল, তার যে অ্যাগ্রেসিভনেস, প্লেয়ারদের যে ইউজ করা, সেগুলো কিন্তু অসাধারণ, এবং সেই হাবাসকে আমরা দেখতে পাচ্ছি, পুরনো সেই মেজাজ। তো সবে সিজনের শুরু, আর টিমটা সবে জয়েন করেছে, সব নতুন প্লেয়ার আছে, পুরনো প্লেয়ার আছে, সেই নিয়ে কম্বিনেশান হচ্ছে। এরপরে আস্তে আস্তে যত দিন গড়াবে, তত কিন্তু খেলা খুলবে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল তার চেনা ছন্দে ফিরবে, আশা করা যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন খেলাটা লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে, সুস্থ থেকে, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যেটা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটিকে ফলো করো। যেটা ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।